ইতিহাসের এক নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব। সময়ের বালিঘড়ি দ্রুত নিঃশেষ হচ্ছে, কূটনীতির আলো নিভে আসছে, আর যুদ্ধের পদধ্বনি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। মার্কিন ইরান যুদ্ধ অনিবার্য, এই ঘোষণার মধ্য দিয়ে ন্যাটোর গুরুত্বপূর্ণ নেতা এক বজ্রপাত ঘটালেন। চুক্তির সুতোয় ঝুলে থাকা এক অনিশ্চিত ভবিষ্যৎ, যেখানে প্রতিটি মুহূর্ত হচ্ছে এক একটি হারিয়ে যাওয়া সুযোগের ইতিহাস। ফ্রান্স ইতিমধ্যে তার সতর্কবার্তা দিয়ে রেখেছে, পারমাণবিক চুক্তি ছাড়া ইরানের সঙ্গে সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠছে। সময়ের কাঁটা দ্রুত ছুটছে, আর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী গভীর উদ্বেগের সঙ্গে জানিয়েছেন, সুযোগের জানালা সংকীর্ণ, আমাদের হাতে মাত্র কয়েক মাস সময় আছে। 2015 সালের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে যদি আমরা একটি সমঝোতায় না পৌঁছাই, তাহলে সামরিক সংঘাত প্রায় অনিবার্য। ঠিক যেন ম্যাচের শেষ মুহূর্তের চাপ, যেখানে গোল না পেলে খেলা শেষ। ইমানুয়েল ম্যাক্রো ব্যতিক্রমধর্মী এক উচ্চস্তরের বৈঠক ডেকেছেন। একদিকে ইউরোপীয় শক্তিগুলোর মরিয়া হয়ে চাইছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে, অন্যদিকে সময় যেন এক নির্দয় রেফারির মতো নির্বিচারে ফুরিয়ে আসছে। পররাষ্ট্রমন্ত্রী ব্যারট সতর্ক করে দিয়েছেন, চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা অনিবার্য, যেন এক ক্লাইম্যাক্সের অপেক্ষায় ফুটবল প্রেমীরা, যেখানে এক ভুলেই বদলে যেতে পারে সমস্ত স্কোর লাইন। তবে এই যুদ্ধ শুধু দুই দলের লড়াই নয়, এটি এক কৌশলের মহাযুদ্ধ। পশ্চিমা শক্তিগুলো অভিযোগের তীর ছুঁড়েছে। তারা বলছে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। অন্যদিকে তেহরানের দাবি তারা কোনো ভুল করেনি। রয়টার্সের রিপোর্ট বলছে, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কোনো মুহূর্তে আক্রমণের জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যে পেন্টাগনের শক্তি বৃদ্ধি এই আশঙ্কাকে আরও ঘনীভূত করছে। মাঠের এক প্রান্তে রক্ষণাত্মক কৌশল, অন্য প্রান্তে তীব্র আক্রমণের অপেক্ষা। যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথিদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে, যা সামরিক উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক ধাপ এগিয়ে আলোচনা জোরদার করতে ইরানকে অভূতপূর্ব বোমা হামলার হুমকি পর্যন্ত দিয়ে বসেছেন। ইতিহাসের পাতায় ফিরে গেলে দেখা যায়, 2018 সালে ট্রাম্প প্রশাসন 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরানও বসে নেই, তারা চুক্তির সীমা অতিক্রম করে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করেছে। ইউরোপীয় নেতারা চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের চাওয়া একটাই, আগস্টের মধ্যে একটি নতুন চুক্তি হোক, যেন এই সংঘাত এড়ানো যায়। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে যুদ্ধের দামামা। সময়ের ঘড়ির কাঁটা ক্রমেই গর্জন তুলছে, জমাটে বেঁধে উঠেছে প্রতিটি কৌশল। এটি এক নিষ্ঠুর খেলাও বটে। যদি সমঝোতা না আসে, তাহলে সামনে শুধু ধ্বংসের দৃশ্যপট। যুদ্ধের বাজনা বেজে উঠতে পারে যে কোনো মুহূর্তে। কে হাসবে শেষ হাসি? ইতিহাসের নতুন পাতায় লেখা হবে কি এক বিধ্বংসী অধ্যায়? সময়ে দেবে এর উত্তর। মধ্যপ্রাচ্যের বাতাসে বারুদের গন্ধ।